তাহলে আমাদের কি কোনো গানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাকে দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানের টাকা কি কম নিছেন? না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি চালান পাবেন, আমার কোনো দাম নাই না। এটা কি হচ্ছে? আপনাদের সিনিয়র স্টাফ দেখেন, এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পরে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর দেয় না। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার এইভাবে আছে, পরিশ্রম করে আমাদের কি করা চাপ নাই? কেন বাংলাদেশে কি দায়িত্ব সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিশ কি করতেছে? উনি কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো ধরনের না। আরে বাচ্চা অসুস্থ, বুড়ি মানুষ অসুস্থ, এখানে আমার অবস্থা হলো কি হবে? কি অবস্থা দেখেন আমার? এই ধরনের হবে। এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করেছে বাংলাদেশে, ওনারা নাকি এখানে আমরা গতকালকে শুরু করছি বাংলাদেশ থেকে দুবার উদ্দেশ্যে PG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে, এই নাক করে না, এটা বলছে কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা। যাকে হলো বাংলাদেশের বিমান যারা আসে, বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট। এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকো তুমি, তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা। কারণ তুমি যত বড় উপদেষ্টা হও, তুমি তো আর আমাদের উপর দিয়ে না। তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে। আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি। তো যাই হোক, আমরা এখনো এই রানওয়েতে বসে আছি নাগপুরে।